जय जय केशव माधव हे गिरिधारी हे मुरारी जय गौर हरि जय राधे श्याम जय निताई जय गौर हरि কৈবল্য ধামে আগত ঠাকুর শ্রীরামের চরণাশ্রিত যত ভক্তগণ নিতাই গৌর ভজনশীল যত ভক্তগণ আর ভারতবর্ষের যত আশ্রমের যত মহান্ত বাবাজীগণ সবার শ্রী চরণে ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের ভুল উন্নীত প্রণাম। কৈবল্য ধাম অমৃত ধাম হেথায় এলে মিলে কৃষ্ণ প্রেম। চলুন যাব অন্বেষণে ভ্রমিতে ভ্রমিতে এই অবনীতে সাধু গুরু বৈষ্ণব ঠাকুর রামের কৃপাতে কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী মা যদি এই মণ্ডলে পৌঁছে যান তার উদ্দেশ্য হয় কি জানিতে আপনারে চিনিতে আপনারে কে আমি ছিলাম কোথা কেনই বা এলাম মানব জন্ম ধরে। চলুন জানতে যাব। জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় রাম
না দেখে আন মূরতি, যাহা যাহা পরে নেত্র, ভরে কৃষ্ণ মূরতি, ভরে রাম মূরতি। কি করলে আমাকে চিনতে পারবো আমি? চলুন যাব আজ এক মহাপুরুষের চরণাশ্রয় করতে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কলিযুগ পাবন অবতার, প্রেমদাতা চৈতন্য অবতার, প্রেমদাতা আর অবতারে আগের যুগে হয়নি। তিনি এলেন বর্তমান বাংলাদেশ, তখন অখণ্ড ভারতবর্ষ, শ্রীহট্টধাম। আজ বাংলাদেশের সেই জেলাটার নাম হয়েছে সিলেট, তৎকালে নাম ছিল বাবা শ্রীহট্ট। এক পরম ভাগবত, পরম ভক্ত, চার বেদের সিদ্ধান্ত বাগিস, ভিক্ষা অন্নে দিনাতিপাত হয়। লোকে বললেন তুমি সংসার তো নয়, তুমি আছো যেন কৈবল্য ধামে। কৈবল্য ধাম আমার এই নিকেতন, কিন্তু শোনো, শয়না ও শয়ন, বাবার নাম শয়নাচার্য মিশ্র ঠাকুর, মাতার নাম মাধবী দেবী। আজি শ্রীহট্টেতে জন্ম নিলে মাধবেন্দ্র পুরী। শ্রীহট্টে জন্ম নিলেন মাধবেন্দ্র পুরী। ভক্ত প্রাণার বলে হরি 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 বলে হরি দেবী। ভালো না হলে মাটি, সন্তান হয় না খাঁটি। এখানে যারা কৃষি মানুষ আছেন, ক্ষেতের কথা জানেন, যারা মাটি ভালো তৈরি করে, ওমা জমি, তাদের ফসল ভালো হয়। ইয়া বড় বড় বেগুন কেন হয় ভাই? তার আগে মেহনত করেছে চাষি, তাই তো ভালো ফসল পায়। তেমনি মাটি ভালো হলে ফসল ভালো হয়, আর মাটি যদি ভালো হয় সন্তানও ভালো হয়। ভালো হয় যদি মাটি। ছেলেকে শিখাতে হবে ছোটবেলা থেকে, কিরে সত্যম শিবম সুন্দরম। বাবা খেলা খেলো, স্কুলে যাও, পাঠশালা যাও, কিন্তু বাবা সত্যকে কোনো কিছুর বিনিময়ে বিক্রি করো না। বুকে হাত দিয়ে বলুন তো মারা, আজকের মারা বলতে পারবে? যেমন করে হোক তেমন করে হোক, ও যদি 100 পায় তোকেও 100। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। ভালো সন্তান হবে আর রাম ঠাকুরের জন্ম হবে যদি মায়েরা দৃষ্টিকোণটাকে এত ছোট করে দেন। ছেলেকে বলবেন গুরুচরণ আশ্রয় করে রাম বাবাকে প্রণাম করে যাও, উনি ঠিক রেখেছেন বিচার করে। বিচারটা ঠিক পাওয়ার জন্য মাকে বিচার করতে হবে কি সত্য পথে চলো। আর তোমাকে তো দেবেই, তুমি পরিশ্রম করো, ফল ভালো তোমার ভাগ্যে হবেই হবে। পাড়ার মায়েরা উলুধ্বনি দিতে দিতে বাড়িতে আসছেন,
কেহ বলে স্বর্গের চাঁদ পুত্র রূপে এলো, কেহ বলে স্বর্গের চাঁদ পুত্র রূপে এলো, কেহ বলে স্বর্গের চাঁদ পুত্র রূপে এলো। মায়েরা দেয় উলুধ্বনি ভক্ত হরি বলো, নাচিছে আর গাইছে কেহ বলে মাধবী মা কত ভাগ্যবতী, স্বর্গের দেবতা তাই পুত্র রূপে গতি। মানুষের দেহ নিয়েছে, ওকে দেখলে মনে হয় যেন পুত্র রূপে নারায়ণ, পুত্র রূপে নারায়ণ। ছেলে হাতটা তুলছে, ছোট্টবেলা থেকে ছেলে হরিমুখী গুরুমুখী। বাবা বললেন শয়নাচার্য ঠাকুর, অনেক পুণ্য মা বাবা করিলে সন্তান হরিমুখী হয়, গুরুমুখী হয়। ছেলেকে আদর করতে লাগলেন বাবা শয়ন। এই শয়নাচার্য মাধবেন্দ্রপুরীকে বলতে লাগলেন ছোট্টবেলায় পথে পাথর, নুড়ি পাথর ঘরকে নিয়ে যায় আর বলছে তুমি না আমার রামচন্দ্র, আর তুমি ভাই লক্ষণ একটা শিলাকে নেন, তুমি আমার সীতা মা। পাথর নিয়ে ছেলে জীবন্ত করে, পাথরকে বিগ্রহ স্বরূপ দান করে। পাড়ার লোকে এসে বলছে শয়ন ঠাকুর ছেলের একটু পড়াশোনা দরকার, এই রাতে ঠাকুর ঠাকুর করে খেলা খেললে ও কি মানুষের মধ্যে হবে? শয়ন ঠাকুর দেখতে গেলেন ছেলেটিকে, একটা পাথরকে নিয়েছে বাবা, পাথরের মধ্যে প্রাণ আছে, মনে করবে কে জন্ম জন্মান্তর ভজন সাধন করে জন্ম নেবে, এক জন্মেই তো ভগবান হয়ে আসতে পারেন না। এসেছেন রাম বাবা, এসেছেন গুরুচাঁদ বাবা, এসেছেন। একটু আগে দেখলেন মহারাজ কথা বলছিলেন, প্রণবানন্দজি মহারাজ ভারত সেবাশ্রমের কর্তা। আমি একদিন ছোট্টবেলায় ওনার সেবা পেয়েছিলাম আমার বাড়িতে, উনি এসেছিলেন আমাদের বীরভূমে। এ জন্ম অনেক অনেক জন্মের সাধনা, এক জন্মে মিলে না। ছেলে ঠাকুর রাস্তায় নাম গায়, মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন পতিত পাবন জয় লজ্জা নিবারণ। মঙ্গলময়
মাধব, মাধব, এ কি করো বাবা? তোমাকে শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করতে হবে, বই পড়তে হবে, বেদ পড়তে হবে। বেদ পড়লে কি হয় বাবা? জ্ঞান এনো জ্ঞেয় আলোক্য পশ্চাৎ জ্ঞানং পরিত্যাজ্য। জ্ঞেয় বস্তুকে জানার জন্য জ্ঞান অর্জন করতে হয়, তার জন্য আমাদের গুরুকরণ করতে হয়। জ্ঞেয় বস্তু কি মা? কে আমি, কোথায় ছিলাম, কি করতে মানব হয়ে জন্ম নিলাম। সারা ভারত ভূমি ওপার বাংলা এপার বাংলার মাতিয়ে দিয়েছিলেন রাম বাবা। জীবের অবশ্য কর্তব্য কি জানাবার জন্য। জ্ঞান অর্জন করে অহংকার করা নয় মা। জ্ঞান এলো জ্ঞেয় আলোক। এই যে আলোগুলো জ্বালানো হয়েছে, এই সাউন্ড খুব সুন্দর সাউন্ড বাবার। এটার প্রয়োজন হয়েছে কেন বলুন তো? আজকে একটি আসর হয়। আগে মহারাজজি আমাদের ভক্তি কথা বললেন, আমরা সবাই শুনলাম। এরপর আমরা কৃষ্ণ তত্ত্ব, রাম তত্ত্ব, কেন এলেন তিনি বারবার জানতে, সব তত্ত্ব যাব আমরা মধুর কীর্তন গানে। জ্ঞান আলো জ্বালানো হলো কিসের জন্য? আজ এখানে কীর্তন হবে, ঠাকুরের পাঠ হবে। আর পাঠের শেষে কি হবে বলুন তো? যেটা আমাদের কলিজীবের খুব আনন্দ, আগেই সুদায় প্রসাদটা কখন পাবো। আগে এই প্রসাদ, তারপর ওইখানের প্রসাদ। প্রসাদ তো পাবো। প্রসাদ মানে শব্দ, প্রসাদ মানে আনুকূল্য, কৃপা। যারা অমৃত কথা একটু আগে শুনলেন মহারাজের কাছে, এখন বসে আছেন, এটা প্রসাদ। এই শুনতে শুনতে কি হয় বলুন তো? এই সংসারে মহতি দ্রব্য যদি পেতে চাও কিছু, আগে মাথাটা করো নিচু। বলুন রাম বাবা কি, গুরু মহারাজ কি। আগে মাথা করো নিচু, পেতে চাও যদি ভবে কিছু। মাথাটা নামালেই পাওয়া যায়। আলোটা জ্বলবে কতক্ষণ? অনুষ্ঠান চলবে যতক্ষণ নাকি মা। আমার জ্ঞান হলো আলো জ্বালাতে হবে। আলোটা কিসের জন্য? আমার যতক্ষণ প্রয়োজন। কি কে আমি জানবার জন্য। আমার সঙ্গে আমার ঠাকুরের সম্বন্ধ কি জানবার জন্য। রাম বাবা আমার কে, কে নয়, কত রকম সম্পর্ক আছে দুনিয়ায়। আমি ঠিক পেলাম না কি সম্বন্ধ মোর তারি শোনে। সম্বন্ধ মোর তারি শোনে। দাদা কি বা দিদি, পুত্র কি বা নাতি, বলো না জানা এ ধরা ধামে। আমার সঙ্গে আমার গুরুদেবের সম্বন্ধ কি? এই ধরাধামে তার সঙ্গে আমার সম্বন্ধ কি? সে দাদা আমার না দিদি, সে আমার পিতা কি বা দাদু, ভাতা কি বা ভগ্নী। আমি গুরুর নিত্য দাস। গুরু আমার প্রভু, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভবে পতি। গুরু মাতা, গুরু পিতা, গুরু বিনা এই জগতে আর নাই গতি। গুরু বিনা এই জগতে আর গতি নাই, গতি নাই, গতি নাই। মহিমায় গুরু কৃষ্ণ একই করি সাক্ষাৎ করি
গুরু আমার মা, গুরু আমার পতি, গুরু আমার জ্ঞান, গুরু আমার অজ্ঞান। শাস্ত্রে বলেছেন তমেব মাতা চ পিতা ত্বমেব, তমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব। তুমি বাবা মা, তুমি আমার জ্ঞান, তুমি আমার অজ্ঞান, তুমি আমার আলো, তুমি আমার আধার। আর বিদ্যা দ্রবিণম, তুমি আমার বিদ্যা, তুমি আমার অবিদ্যা। গুরু কৃপা করে আমাকে যা দেবে আমি তাই পাবো, তাই নিয়ে তোমার চরণে রইব। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপায় কোনো ভাগ্যবান যদি পান তিনি দুর্লভ বস্তু এই মহিতে পাবেন। ছেলের গুরুকরণের জন্য ছেলেকে পাঠালেন নবদ্বীপ গ্রামে। নবদ্বীপে শিক্ষা গ্রহণ করে মাধবেন্দ্রপুরী গুরুর খুব কৃপা পেলেন, চলে গেলেন আবার ওই সিলেটে। কয়েকদিন পর মাতাই হলো ত্যাগ করলেন। বাবা খুব দুঃখে ছেলেকে ধরে বলছে, মাধবে এবার আমার কি জ্বালা হলো বলতো। বাবা কে তোমার জ্বালা? আমি। তোমাকে পাঠিয়েছেন তিনি, আমাকেও পাঠিয়েছেন তিনি। মাধব আমার মনের একটা ইচ্ছা বাবা। কি? আমার এই সংসার হবে কৈবল্য ধাম। আমার গুরুদেবের আদেশ। কি করে হবে বাবা? ওই স্ত্রী বিনা গৃহকর্ম ওরে না হয় সাধন, স্ত্রী বিনা গৃহকর্ম না হয় সাধন। তাইতে আদেশ করি কর পানি গ্রহণ, পানি গ্রহণ করো। পানি মানে, পানি মানে আমরা জানি জল। স্ত্রীর পানিতে তার কর্তা স্বামীর পানি এক হয়। পানি মানে কর। হাতে হাতে মেল করে বিবাহ বন্ধন হয় না মা? কুশ ঘাস দিয়ে বেঁধে দিয়ে বেদের মন্ত্র বলা হয় কি? জলিদহং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। মানে তোমার হৃদয়ে আমি বাস করবো, আমার হৃদয়ে তুমি বাস করবে। গুরু কৃপাহি কেবলম, গুরুদেব এইটা আমাদেরকে বলা করান। সমাজ থাকে, আত্মীয় স্বজন, পিতা মাতা সবাই থাকে। তারপর কি হয় মা? আমার পাওনা যদি আমি না পাই, তুমি আমার ওই জায়গায় দাঁড়াবে, তো আমি এই জায়গায়। রাধে রাধে বলেছিলাম, তোমার প্রাণ আমার প্রাণ, স্ত্রীর হাতটা ধরে বলেছিলাম। এখন যদি বউটার রোগ ধরে যায়, বলবে ও আমাকে একটা বিয়ে করতে হবে। মন্ত্র কোন দিকে চলে গেল, সত্য কোন দিকে বিসর্জন হলো, সংসারে রইবে কিছু না মা। শক্তি হারা হলে আমার জীবনেও কিছু হবে না। আর কর্তাকে যদি গিন্নি তুমি আমার প্রাণ, আমার প্রাণে তোমার প্রাণ আমি বেঁধে দিলাম। আচ্ছা বিয়ে হচ্ছে ক বছর বয়সে বলুন তো? এখন তো হয় 30 বছরে, 32 বছরে। আবার শুনছি খবরের কাগজে বলছে 60 বছরে উনি নাকি আবার করছেন। আপনারা আমরা নই, যারা গুরুমুখী তারা নয়, যারা গুরু ছাড়া ওই অভিনয় করে বেড়ায়। আপনারা দেখতে পাবেন, আমি ইউটিউব খুলছি, সঙ্গে সাথে দেখছি বাপরে কঠিন ব্যাপার। আচ্ছা কি জন্য কেন সাথী আনতে হয় মা? একটা ধর্মশাস্ত্র বর্ণনা করেছেন, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পুণ্য প্রয়োজন। এই যে আমরা আমাদের কৈবল্য ধামে দেখছি শ্রাদ্ধ বাড়ি, একটা বাড়ির মধ্যে শ্রাদ্ধ বাসর অনুষ্ঠান করা হয়। গুরুজি কি সুন্দর পথ দেখিয়েছেন। শ্রাদ্ধ প্রত্যেক জীবের অবশ্য করণীয় কর্তব্য বাবা। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। আমি বিয়ে করেছিলাম আনন্দ করবার জন্য নয়, বেড়াতে যাওয়ার জন্য নয়। একটা সন্তান আমার বংশে আসবে, যে সন্তান আমাকে পিণ্ড দান করবে, আমার অশরীরী আত্মা আবার পুনরায় জন্ম নিয়ে মানব হয়ে আসবে। এই জন্য আমার
পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা। পুত্র পিণ্ড প্রয়োজনম, পিণ্ড দিতে হবে, পিতৃপুরুষকে জল দিতে হবে। জল দিতে পারেন নাই বলে আপনারা জানেন হিন্দু ধর্মশাস্ত্র, সনাতনী ধর্ম কত মহৎ দেখুন। মহাদানবীর কর্ণ সারা জীবন এত দান করলেন, এত কর্ম ভালো করলেন। কর্ণ যখন দেহান্ত হল, ভাই তৃতীয় পাণ্ডব অর্জুনের স্বরে সে প্রাণ হারালো। বৈকুণ্ঠ ধামে গিয়ে ওর আত্মা বসেছে, এত বড় দানি, সোনার থালাতে ওকে সোনা, হিরে, মণি, মুক্তা, পাথর এক থালা দিয়েছে। দেখুন দান ব্যর্থ হয় না। কেউ আশ্রমে একদিনের সেবা দেন, কেউ এক পয়সা দেন, কেউ এক আনা দেন, কেউ অর্ধেকটা দেন। দান যার করা থাকবে বাবা, পাওনাটা তার তোলাই থাকবে। কর্ণ বললেন কি এই হিরে, মণি, মুক্তা পান না, কেউ খাই নাকি? বলছে তোমরা এগুলো নিয়ে যাও, আমাকে পানীয় জল দাও। বলছি জল তো তোমার পাওনা নাই। আমার জল পাওনা নাই? না না, তুমি তোমার পিতৃপুরুষকে জল দিয়ে আসো না। এই যে বলছি সাধ্য কর্ম, যারা ভাবেননি আমার 1 লাখ টাকা শুধু শুধু জলে চলে গেল, 1000 টাকাতেও সাধ্য হবে, 1000, 10,000 হবে, 1 লাখে হবে। যারা করেন সাধ্য শুনুন, কর্ণকে বলছে তোমার পিতৃপুরুষকে জল দাওনি। আপনারা জানেন কর্ণকে জল কর্ণ দেয় নাই। সত্যি কথা, কেন দেয় নাই মা? ওটা কর্ণের মনের অভিমান। পাণ্ডুকুলের তিলক কর্ণ, কিন্তু কুন্তির কাছে আসেন কুমারী অবস্থায়, সূর্যদেবের কৃপায় আশীর্বাদে। তাই কুমারী মা লজ্জার কারণে পুত্রকে ভাসিয়ে দিয়েছিল জলে। এবার কর্ণ জানতে পারলেও মনে মনে করছে পিণ্ড আমি তোমাদিকে দেবো না, আমাকে ছোট্টবেলায় তোমরা মেরে দিয়েছে, জলে ভাসিয়ে দিয়েছে। পিতৃপিণ্ড দেয় নাই বলে কর্ণ খুব কাঁদছে। এইবার ঠাকুর নারায়ণের স্তব করলেন, বললেন তোমার উপায় একটি, তুমি আমার মধুর অমৃত পান করতে পারবে, জল পান করতে পারবে, দুধ পান করতে পারবে। যাও পিতৃপুরুষের পিণ্ড দাও। আপনারা জানেন মহালয়া, সবাই গানটা শুনেন, মহালয়ার কথাটা জানেন তো? পিতৃপক্ষ শেষ, অমাবস্যায় দেবী পক্ষ আরম্ভ, তার 7 দিনের পর মা দুর্গা আসবে, সেই দিন থেকে এসে যাবে। কিন্তু আমরা মন্দিরে দেখতে পাই ষষ্ঠীর দিনে। এই দেবী পক্ষের আগে যদি তুমি পিণ্ড দান করো, অনেক দিন হয়ে গেছে, তাতেও তোমার পিতৃপুরুষ বৈকুণ্ঠ লাভ করবে। এক পক্ষকাল 15 দিন পিণ্ড দিতে দানবীর কর্ণ এসেছিলেন এই ধরাতে। এগুলো হলো আমাদের জীবনের কর্ম। এইগুলো জানার জন্য আমাদের গুরু আশ্রমে যেতে হয়, কীর্তনিয়াকে কীর্তন গান করাতে আনতে হয়, ভাগবত পাঠ শুনতে হয়। এই কর্ম না করলে ভাই আমার এই সুন্দর হাত দুটো মানব জন্মটা বৃথা। 4 পাওয়ালা জীব সব পারে, ওরা পৃথিবী কর্ম করতে পারে না। তার জন্য শ্রেষ্ঠ জীব চতুষ্পদরা হয় না। গরু দুধ দেয়, কিন্তু ওর তো হাত নাই, পিতা মাতাকে পিণ্ড দেয়। আর জীবরা যা করে আমরা যদি তাই করি, তাহলে আমাদের মানব জন্মটা বৃথা। ছেলেকে শিখালেন, ছোট্ট মাধবেন্দ্রপুরী বললেন বাবা বিয়ে করলে আমার জীবনের সব স্বাদ পূরণ হবে। হ্যাঁ বাবা, সব পূরণ হবে। তোমার পিতৃপুরুষ স্বর্গ থেকে তোমাকে আশীর্বাদ করবে। এইবার বিয়ের আয়োজন হলো, ঢাক বাজে, কত ঢোলকে বাজে, আর মাদলের মদলে
টিউবওয়েলটা দিতে পারবো না। উলু দেন, আনন্দ করুন, গান করুন। ছেলের বিয়ে হলো, আচ্ছা ছেলে বর আর একটি সুন্দরী মেয়ে কাছে এসেছে। এবার মেয়েটি বাসর ঘরে ছেলেকে জিজ্ঞাসা করছে, হাগো তুমি আমার কে হও? এখনকার ছেলেকে শুধাতে হবে, এখনকার মেয়েকে বলতে হবে। বলছে আমি তোমার বর হই, তোমার বর হই মানে আমি তোমার ঠাকুর। এই মা, হাত পাওয়ালা মানুষ আবার ঠাকুর হয় নাকি? হয়। স্বামী হলো গিন্নিদের ঠাকুর, আর আমি, বউটা তাড়াতাড়ি বলছে ছোট্ট মেয়ে তো, মানে তুমি যদি ঠাকুর হও আমিও তো ঠাকুর। বলছে তুমি আমার চরণের দাসী। আমি আনতে গিয়ে মাকে বলেছিলাম, মা তোমার জন্য আমি দাসী আনতে যাচ্ছি। সব মায়েরা শুনুন, এটা ভুল অর্থ করা হতো, লোককে বোঝানো হতো ঘরের বউ দাসী হয় না মা, জীব নিত্য দাস আর দাসী। বিবাহটা করা হয় কেন? দাসত্ব করার জন্য। কার দাস? জীব নিত্য কৃষ্ণের দাস, হরির দাস। আমি দাস, আমার গিন্নি দাসী হবে। আমি রাজা হলে আমার গিন্নি রানী হবে নাকি মা? এইবার বলছে তুমি কি চাও বলো? বলছে আমার ঠাকুমা বলেছে প্রতিদিন ঘরে শাশুড়ি শ্বশুরের যত্ন করবি, স্বামীর পায়ে তেল। এই তাই বলেছে বুঝি? আমরা সবাই দুইজনে মিলে একসঙ্গে হরির চরণে জল দেব। আমি কৃষ্ণকে ভালোবাসি, তুমি আমার সঙ্গে কৃষ্ণ সেবায় সাহায্য করবে। বলছে এমা আমি মন্ত্র জানি না তো। মন্ত্র লাগবে না, তুমি ফুল তুলে দেবে, তুমি মালা গেঁথে দেবে, আর ওই ফুল আমি আমার প্রভুর চরণে দেবো। এই সুন্দর আনন্দ সংসারে ছেলে মেয়ে বিবাহ বন্ধনে কিছুদিন রইল। স্বর্গের সুখ শয়নাচার্য ঠাকুরের বাড়িতে এসে গেছে, কিন্তু একটা সন্তানের জন্ম দিয়ে তার গিন্নিও চলে গেল। বাড়িতে লক্ষ্মী টেকে না। ছেলে একটা হলো, নাম রাখা হলো গোপাল। বাবা আদর করে বলছেন তুমি আমার বিষ্ণু, তুমি আমার রাম, তুমি আমার গোপাল। কিন্তু এখন বাবা স্বয়ং ঠাকুর নাতিকে নিয়ে আদর করে, আর নাতিকে শিখায় কি? ছোট্টবেলায় হাত ধরে ধরে মন্দিরে নিয়ে যায় আর ঠাকুরের গান শেখায়। জানো দাদু ভাই, তোমার নাম গোপাল রেখেছি কেন? গোপাল নামটা মনে করলে জীব সমস্ত ইন্দ্রিয়কে মন ঊর্ধ্বমুখী করে দেয়। কথাটা শুনলেন? কীর্তনের আসল তত্ত্ব। কেন আমি কীর্তন শুনতে যাব? ঘরে কাজ নাই? হাগমা অনেক কাজ, সব কাজ ফেলে কেন আমি হরিনামে যাব, গুরুকুঞ্জে যাব, কৈবল্য ধামে যাব? কেন এইখানে আসতে হবে? কেন বলুন তো? আসল কাজটা করার জন্য। রাধে রাধে। আসল কাজ কি? বলছে তুমি আমার সঙ্গে হরিভজন করবে। হরিভজন করতে করতে একটা বাচ্চা এসেছে, গোপালটিকে নিয়ে হাতে তুলে বলছে চলো ভাই। কি? ওই তোমাকে নিয়ে আমি নবদ্বীপে যাব, তোমাকে বড় গুরু দেখে গুরুর আশ্রমে তোমাকে জ্ঞান তত্ত্ব শিক্ষা দান করব। জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। কেউ ভুলে ভুলে যারা মনে করেন ছেলেটা পাস করলে একটা লাইন ধরিয়ে দেবো, লাইন ধরে দিলে মাসে মাসে তো কিছু পাবে। ওই কিছু পাওয়ার জন্য মানব জন্ম নয়। জ্ঞানের অধিকারী হলে আমার ছেলে অনেক কিছু জানতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। ছেলের মা মারা গেছে, দাদুর কোলে বড় হচ্ছে। বাবা মাধবেন্দ্রপুরী দেব অর্চনা ঠাকুর সেবা ভাগবত পাঠ করিবেন। এইবার তার বাবাও হলো ত্যাগ করলেন। কেবল মাধবপুরীর পথের কাঁটা হয়ে গেল তার পুত্র গোপাল। একদিন গোপালের কোলে করি মাধবেন্দ্র পুরী।
সামনে যাব বড়পুরি বলে বড় যাব মোরা বৃন্দাবনে যাব মোরা বৃন্দাবনে পরশাল কৃষ্ণ দর্শনে বৃন্দাবনে আমার হরি দর্শনে বৃন্দাবনে। ও বাবা মাধবেন্দ্রপুরীকে ছেলেটা জড়িয়ে ধরেছে, চলো না, তোমার স্বাদও পূরণ হবে, আমারও স্বাদ পূরণ হবে, আমিও বৃন্দাবন যাব। তুই বৃন্দাবন যাবি, আজকের দিনে বৃন্দাবন ছেলে কোলে নিয়ে মায়েরা যেতে পারেন, কেন বলুন তোমার বাস আছে, ট্রেন আছে। আর আজ থেকে 600 বছর আগের বৃন্দাবন, ভাবতে পারছেন কি নিয়ে যাব? তা কি দিয়ে যাব? বৃন্দাবনের অমৃতময় ধাম, বাবা পুত্রকে কোলে নিয়ে চলেছেন গঙ্গার তীরে তীরে, কোথায় পাই বলে, হেঁটে হেঁটে বৃন্দাবন। কেউ গেছেন? টিকিট কাটলেই হলো, একেবারে বৃন্দাবন। হ্যাঁ, আর কতদিনের যেতে হবে মা? ছেলেকে কোলে নিয়ে চলল মাধবেন্দ্রপুরী, গঙ্গার পুলির ধরে। আর কত দূরে, ও বাবা বাবা বলো ওটা, কত দূরে আছে বৃন্দাবন, তার বনে যেতে হলে জীবকে যে অনেক সাধন ভজন করতে হয় বাবা। সাধন আবার কি সাধন? হরি কথা, আগম নিগম, আগম নিগম, হরি কথা, গুরু কথা, গুরুর মন্ত্র স্মরণ মনন করতে হয়। ও বাবা, আমার তো গুরুকরণ হয় নাই, তুমি আমার গুরু হয়ে যাও বাবা। জীব গুরুকরণের জন্য যখন লালসায় লগ 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 করে বেড়ায়, তখন দয়াল গুরু এসে তাকে চরণে ঠাঁই দেয়, কোলে তুলে নেয়। তুমি গুরু মন্ত্র স্মরণ করো, হরি কথা কীর্তন করো, ঠিক পেয়ে যাবে বাবা। বৃন্দাবনে কি হয়? বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বাঁশি বাজায়। বাঁশি আমি শুনতে পাবো, হ্যাঁ তুমি পাবে, আমিও পাবো, তোমরাও সবাই পাবে, যদি কেউ মনে মনে সাধ করো। কি সাধ হচ্ছে মা? যেন বাঁশি শুনতে পায়। বলছি ওরে গোপাল, বৃন্দাবনের ধেনুকুল, যত গরুগুলো, যত বাছুরিগুলো বাঁশি শুনতো, উচ্ছ তুলে ওই ধেনুকুল নেচে নেচে মধুর মধুর বংশী বাজে ওই যে বৃন্দাবন। গঙ্গার তীরে চলে যান। ওই বৃন্দাবনে যেতে হলে গোবিন্দের জন্য কাঁদতে হয়, জানিস বাবা।
যে কেঁদেছে, চোখের জলে ভেসেছে, সেই কৃষ্ণ দেখা পেয়েছে। পেয়েছিল ব্রজের গোপিনীগণ, পেয়েছিল ব্রজের রাখালগণ। ওই কৃষ্ণকে পেয়েছিল ধ্রুব মহারাজ। ছোট্টবেলায় 5 বছরের ছেলে করিল ভজন সাধন, সেই পেয়ে গেল হরি ভগবান নারায়ণ। বাবা, আমি ভজন সাধন করবো বাবা। হ্যাঁ, করবে তো বাবা। ভজন সাধন বিনা কেউ গুরু তত্ত্ব জানতে পারে না। চলো, আমি তোমাকে নিয়ে যাব তোমার ভজন সাধনের জন্যই। ছেলেকে নিয়ে সুরধ্বনি তীরে যায়, মুখে হরির নাম আগের কথা না, তবে আমার মনে হয় কে যেন রোজ রাস্তায় আমাকে দেখা দেয়। কখনো দ্বিভুজ মুরলীধারী, মনে হয় যেন বৃন্দাবনের শ্যাম। আবার কখনো মনে হয় সোনার নুপুর পায়ে দিয়ে ঝুমঝুম করে আমার কাছে আসে চলি। মনে হয় বৃন্দাবনের কৃষ্ণ প্রেম প্রদায়িনী রায় ধনী। দেখতে পাই শয়নে কোনদিন ধনুধারী রাম, আর আমাকে ডেকে বলছে তোমার কাজ আছে, ওঠো। মাঝরাতে উঠিয়ে দেয়, জানো গো মা, কোনদিন বা রাত 3 প্রহরে, ব্রাহ্ম মুহূর্ত, যুগের মুহূর্ত মা। এই সময়ে জীবকে ঘুমাতে নেই। ওই জন্য আশ্রমে মন্দিরের ঘন্টা কটায় বাজে? ভোর 4টে, 4:30। কেন বলে? ওঠো জীব, বলো হরে মুরারে, মধু কইটা মহারে। নাম মিলিয়ে দিয়ে চলে যায় হরি, বারে বারে আমাকে জাগাবাদ করে। তোমার আসল তত্ত্ব জানো? আমি তো কিছু বুঝতে পারি না। গঙ্গায় স্নান করতে যাই, ঘুম ভেঙে গেলে ওই একটা নাম আমাকে আমার বাবা শিখিয়ে দিয়েছে। কি ভোরবেলায় কি নাম গাইতে হয় মা? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সকলকেই কে বললেন? মা, গুরুদেব। আমার ঠাকুর রামবাবাও তাই বলেছেন, ঠাকুরকে ডাকতে হবে। কখন ডাকতে হবে? দিনের শুরুতে। দিনটা কার? আমার ঠাকুরের। ঠাকুর আমাকে দিয়েছে আজকের দিন, তাই আমি আজকের দিন কীর্তন গাইছি। মা, কাল যদি আমি না থাকি আর আমি কোনোদিন হাত তুলে গান গাইতে পারবো না। আমার এই দিনটা আমার নিজের লেখা নয় বাবা। আমি থাকবো এতদিন, আমরা কেউ বলতে পারবো না বাবা। রাখবে হরি যতদিন, আমি গাইবো ততদিন। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে আমাদের সকালবেলায় উঠে সব মায়েদের বলছি, ভাইদের বলছি, আমার পৃথিবীতুল্য গুরুজন সবার চরণে নিবেদন, ভোরবেলায় উঠে কি করতে হয়? হরিমুখী হতে হয়। জানেন, খুব বেশি তত্ত্ব জানতে হয় না, অনেক বই পড়তে হয় না, ওই জন্যই তো কীর্তনে যেতে হয়, কৈবল্য ধামে যেতে হয়। ওখানে গেলেই জানতে পারা যায়। কি গো মা, দিনটা যাক। আমার দিন কালকে যদি হয়, গোবিন্দ দেবে তবে তো থাকবো, নাহলে আজকের কীর্তনই আমার শেষ কীর্তন। বলুন, এবার আপনারা মনে মনে করুন, সবারই তাই। গোবিন্দ দেবে তো, যে দিনটা দেয় সকালবেলায় তাকে ডাকতে হয়। কোথায়? অনেকে দেখবেন ঘুম ভাঙে কি করে, বৌমা উঠে যাও, ছেলেটাকে স্কুল নিয়ে যেতে হবে। ভোরবেলাতে 20 পরিচ্ছন্ন হয়ে গেল, তাহলে ঘরটা বৃন্দাবন হবে না। সকালবেলা উঠে আপনি কীর্তন আরম্ভ করে দেন, ছেলেও জাগবে, বৌমাও জাগবে, নাতি জাগবে, নাতনিও জাগবে। হবে? আমার কথাটা ভালো লাগলো? সকালবেলায় যার দিন তাকে স্মরণ করতে হয়। ঘুম থেকে উঠে কি করতে হয়? নিজের হাত ধরে নিতে হয়। আমার ভাগ্যটা যেন কেউ কেড়ে নিতে পারে না, তার জন্য নিজের হাত আগে দেখতে হয়। তারপর গোবিন্দ দর্শন করতে হয়। কি করে? কর অগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর অগ্রে তু গোবিন্দ সর্বকারণ কারণ। কি বললাম? কর অগ্রে। কাল সকাল থেকে দেখবেন, দেখবেন দিনটা কত ভালো যাবে। কেউ আপনাকে একটু ধমকাবে না, বকবে না, সারাদিন আপনি লাভ করবেন, হাসি মুখে থাকবেন। কর অগ্রে বসতি লক্ষ্মী, আঙুলের প্রথম পর্বটা। কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ সর্বকারণ কারণ। সকালবেলায় দেখলেন, এবার হাতটা তুলে দিয়ে লজ্জা লাগবে, লাগতেও পারে করে। কাল সকাল থেকে আরম্ভ করবেন। তবে আমাকে এই যে আমার বাবারা নিয়ে এসেছেন কৈবল্য ধামে, আমার কত সৌভাগ্য এখানে গড়াগড়ি দিতে পেরেছি। আমার দিনটা আজকের সার্থক হবে। আর আপনাদেরও আজকে এত পরিশ্রম করা, আপনারা বসে আছেন 3-4 ঘন্টা আমি দেখছি। তারপর এখনো কীর্তন চলছে, আপনারা বসেই আছেন এক মনে এক প্রাণে। আপনাদের সবার চরণে দণ্ডবোধ প্রণাম। আসুন, আমার জীবনটাকে আনন্দের করার জন্য কৈবল্য ধাম, এইখানে এসে আমরা এই শিক্ষা নিয়ে যাব। কি নেব শিক্ষা? সকালবেলায় উঠে কালকে বলবো, বলবেন তো? একবার অভ্যাসটা করুন, না হলে কালকে বলা হবে না। হাতটা সবাই তুলে দেন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের গোপীদের হাতে, মা যোগমায়া কাত্যায়নীর হাতে তুমি ধরা পড়িবে। যমুনার ঘাটে বসে তপস্যা করলে তোমার নাম হলো গোপেশ্বর ভোলানাথ। ভগবান কৃপা করে কথা দিলেন অদ্বৈত, যেদিন তুমি হবে কলিকালে অদ্বৈত ঠাকুর,
গঙ্গার ঘাটে, তোমার ডাকে নামিব নারায়ণ আমি ধরা ধামে, তোমার দেওয়া নাম হইবে নিমাই নবদ্বীপ ধামে। তুমি আমার নামকরণ করে ডাকবে, তুমি আমাকে এনে মানবের সঙ্গে মিলন ঘটাবে। নাম অত্যন্ত, কাল সকাল থেকে শুরু করো। কৃষ্ণ ভজনই মানবের একমাত্র পথ। এই পথে ধরলে মানব জন্ম সার্থক হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনি আমাকে গুরুদেব দক্ষিণা দিলেন, আপনি আমাকে নাম দিলেন। গুরুদেব, আপনাকে আমি দক্ষিণা কি দেবো? বাবা, তোমার মতো শিষ্য পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। জানো অদ্বৈত গুরু মেলে লাখে লাখ, চেলা মেলে এক। তুমি দক্ষিণা আমাকে দেবে বললে না, আমার এই ছেলেটি তোমার কাছে রেখে দিলাম, ওকে ন্যায় শাস্ত্র অধ্যয়ন করা হোক, তুমি ওকে ঠাকুরের দেব অর্চনা শেখাও। জয় নিতাই গৌর হরি বল। মা, জন্ম হয়েছে মানব জন্ম, জাতির কোনো ভেদ নাই, সবার অধিকার গোবিন্দ সেবা, সবার অধিকার। মেয়েদের যেমন অধিকার, ছেলেদের তেমনি অধিকার। তাহলে গোবিন্দ সেবা আমাকে করতে হবে।